হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? গরমে নিশ্চয়ই সবার খুব কষ্ট হচ্ছে। এই গরমে না রান্নাঘরে যেতেও আতঙ্ক। পোস্ত বড়ার ঝোল করেছি, একটা মিষ্টি মেয়ে আবদার করেছিল একদিন দেখানোর জন্য। সেটাই তাহলে আজকে আপনাদের সাথে শেয়ার করি। চলুন যাওয়া যাক। নিয়ে নিয়েছি পোস্ত, একটু আগে থেকে ভিজিয়ে রেখেছি। সাথে নিয়েছি নারকোল আর এরকম করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। এবার নারকোল, পোস্ত আর কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নেব। আমার বাবার বাড়িতে না আমরা পোস্ত প্রায় খেতামই না, মানে ওটা বলতাম ঘটিদের খাবার। আর পোস্ত বড়ার ঝোল তো দু চোখেও দেখিনি। বিয়ের পর শুনলাম ওর পোস্ত খুব প্রিয়, সাথে পোস্ত বড়ার ঝোল তো অমৃত। শ্বশুরবাড়িতে বড়াতে কিছু দেয় না, আমি একটু স্পেশালভাবে রান্না যখন করি তখন এই নারকেল বাটা আর পেঁয়াজটা দিই। যতটা পোস্ত নিলাম সাথে আমি 2 চামচ আলাদা করে রেখে দেব, এটা পরে রান্নায় কাজে লাগবে। পোস্তটা বেটে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়েছি, দিলাম নুন আর সামান্য চিনি, দেবো একটু হলুদ আর দেবো একটু শুকনো লঙ্কা। আর আমি এখানে 1 চামচ মতন আটা নিয়ে নিয়েছি, ময়দাও নেওয়া যায়। একটু সাদা তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে এবার আমি এটাকে বড়ার আকারে গড়ে নেব, গোল গোল কিন্তু চ্যাপ্টা। মাঝখানে একটা দেব কিশমিশ, এটা স্পেশালি আমার বরের জন্য। ও বলে কোনো খাবারে বেশি কিশমিশ ওর পছন্দ হয় না, কিশমিশ হবে অল্প, যেন খাবারের মধ্যে থেকে একটা রহস্য উদ্ঘাটনের মতন। শুনে খুব হেসেছিলাম। তাই আমি এবার থেকে যখন পোলাও টোলাও করি আমি না বেশি কিশমিশ দিই না, ও খুব একটা পছন্দও করে না। ওই যে বললাম অনেকটা পোলাও আর মাঝে মধ্যে 1-8টা কিশমিশ পড়বে, সেটাতেই নাকি বেশি টেস্ট। যাই হোক, এইভাবে বড়াগুলোকে গোল করে চ্যাপ্টা করে নিলাম। আমার 10টা মতন হয়েছে বড়া। এবার কড়াইতে সর্ষের তেল দেব। একটা জিনিস দেখাই, এদিকে তো এটা হচ্ছে, ওদিকে সেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম মাংসের চপ বাড়িতে মেয়ে কলেজে নিয়ে যাবে বন্ধুদের জন্য। এই দেখুন আগে থেকে রেডি করে রেখেছি, বাক্সে রাখবো, কাল ভেজে দেব। কড়াইতে সর্ষের তেল দেওয়া হয়ে গেছে। তা যেহেতু বড়াটা ভাজবো, নর্মাল যেরকম রান্না করি তার থেকে একটু বেশি তেল তো লাগবেই, তাও ননস্টিকে করছি বলে অনেক কম তেলেই হয়ে যাবে। একটা একটা করে বড়া আমি প্যানে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। পোস্ত বড়া হবে, এমনকি সেটা ঝোলেও দেওয়া হবে, কিন্তু একটাও ভাঙবে না, এটাই তো মজার। আমি কিন্তু বড়ার মধ্যে এইভাবে ছুরি দিয়ে ফুটো করে দিই, কারণ আমার মনে হয় একটু কাঁচা কাঁচা গন্ধ থাকে, সেটা আমার একটা খুব একটা প্রিয় নয়। তাই এইভাবে ছুরিটা দিয়ে ফুটো করে দিই, যাতে ভেতরটাও একটু ভাজা ভাজা হয়। সাথে আলুটাও ভেজে নিলাম, জিরে ফোড়ন দিলাম, দিলাম কয়েকটা গোটা এলাচ আর তেজপাতা, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আমি একবারে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি। একটু কষিয়ে নেব। এর মধ্যে দেব হিং। ফোড়নের সময় হিং দিলে আমার যেন মনে হয় খাবারে গন্ধটা পাওয়া যায় না, তাই আমি এই সময় দিই। যে কোনো নিরামিষ এই বড়া টাইপের ঝোলে যদি হিং দেওয়া হয় আমার কিন্তু খুব প্রিয় তাতে। বাড়িতে কিন্তু সকলে হিংটা খুব একটা পছন্দ করে না, কিন্তু আজকে আমি যেহেতু স্পেশালি বানাচ্ছি তাই আমি হিং দেবই। যখন এরকম শুকনো হয়ে আসবে তখন ওই যে 2 চামচ পোস্ত বাটা আমি আলাদা করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এতে কি হবে, ঝোলটা একেবারে ট্যালট্যালে হবে না, একটু গ্রেভি টাইপ হবে। আর একটু জল দিয়ে দিলাম। এরপর নুন আর চিনি পরিমাণ মতন, নিরামিষ রান্নায় একটু চিনি পড়বে, এটা তো স্বাভাবিক। এরপর ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব।
হয়ে গেছে মনে হচ্ছে আলু সেদ্ধ। দাঁড়ান একবার চেক করে নিই। হয়ে গেছে। চলুন নিশ্চিন্ত। এবার একে একে পোস্ত বড়াগুলো আমি ঝোলের মধ্যে চুবিয়ে দেব, দিয়ে ঠিক 2 মিনিট মতন একবার ফুটিয়ে নেব। ব্যাস হয়ে যাবে। ঢাকা দিয়ে 2 মিনিট হয়ে গেছে। এবার এটার মধ্যে একটু অ্যাড করব ঘি। আর আবার ওপর থেকে একটু হিং, যাতে হিঙের গন্ধটা ভালোভাবে ছড়ায়। বুঝতেই পারছেন হিঙের গন্ধ আমার কতটা প্রিয়। হয়ে গেছে রান্না, এবার নামিয়ে নেব। আমাকে কিন্তু কেউ হাতে ধরে শেখায়নি। আমি একদিন শুধু ভুল করেছিলাম, তাও একদম প্রথম দিকে, সে অনেক বছর আগে। তারপর থেকে কিন্তু নিজেই বুঝে গেছি কেমন করে করতে হয়। দেখুন একটা বড়াও কিন্তু ভাঙেনি, আর ঝোলও যে একেবারে পাতলা হয়েছে তা কিন্তু নয়। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন।